স্ত্রীর নিথর দেহ নিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরছিলেন কুলদীপ শুক্ল। বাড়িতে ফোন করে দুঃসংবাদও দিয়ে দিয়েছেন। সে অনুযায়ী শুরু হয়ে যায় শেষকৃত্যের আয়োজন। এই অবস্থায় স্ত্রীর মরদেহ বাড়িতে নেওয়ার সময় বরেলি হরিদ্বার মহাসড়কের হাফিজগঞ্জ এলাকায় একটি বড় গর্তে পড়ে তীব্র ঝাঁকুনি লাগে অ্যাম্বুলেন্সে। আর তাতেই ঘটে অলৌকিক কাণ্ড। জেগে উঠলেন মৃত স্ত্রী বিনীতা শুক্লা। অবাক করা ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে। 50 ঊর্ধ্ব বিনীতা উত্তরপ্রদেশের পিলিভিট এলাকার বাসিন্দা। অসুস্থ হয়ে পড়লে গত 22 ফেব্রুয়ারি তাকে দ্রুত রাজ্যের বেরেইলি শহরের একটি হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা জানান তার মস্তিষ্কের কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গেছে। কার্যত তিনি ব্রেন ডেড অবস্থায় রয়েছেন। হৃদযন্ত্র সচল ছিল বটে, কিন্তু সুস্থ হয়ে ফেরার আর কোনো আশা নেই। চিকিৎসকদের এমন ঘোষণায় মানসিকভাবে ভেঙে পড়ে পরিবারটি। তবু অপেক্ষা করে তারা, যদি প্রাণ ফিরে আসে, ফিরে পায় চেতনা। কিন্তু তা হয় না। স্বামী কুলদীপ কুমার শুক্লা জানান তখন বিনীতা শ্বাস নিচ্ছিলেন না। খুব দুর্বলভাবে একটুখানি হৃদস্পন্দন চলছিল। শেষ পর্যন্ত 24 ফেব্রুয়ারি তাকে শেষকৃত্যের জন্য বাড়িতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তারা। অ্যাম্বুলেন্সে করে স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরছিলেন কুলদীপ। আচমকা জাতীয় সড়কের উপর একটি গর্ত পেরোতে গিয়ে লাফিয়ে ওঠে অ্যাম্বুলেন্স। বেশ খানিকটা ঝাঁকুনির পর কুলদীপ লক্ষ্য করেন তার স্ত্রী বেঁচে আছেন। আবার স্বাভাবিক হয়েছে তার শ্বাস প্রশ্বাস। পরিবারের সদস্যরা বিষয়টিতে বিস্মিত হয়ে যান এবং শেষকৃত্যের সব প্রস্তুতি সঙ্গে সঙ্গে বন্ধ করে দেন। দ্রুত হাসপাতালের দিকে অ্যাম্বুলেন্স ঘোরান কুলদীপ। দ্রুত নিউরোসিটি হাসপাতালে নেওয়া হয় তার স্ত্রীকে। সেখানে চিকিৎসকরা পরীক্ষা করে নতুন করে চিকিৎসা শুরু করেন। আরও কিছুদিন চিকিৎসা চলে। কদিন বাদে বিনীতা সম্পূর্ণ সুস্থ অবস্থায় বাড়িতে ফেরেন। বাড়ি ফিরে স্বাভাবিকভাবে কথাবার্তা বলছেন তিনি এখন। দ্বিতীয়বার হাসপাতালে নিয়ে যাওয়ার পর যে চিকিৎসক তাকে দেখেছিলেন সেই রাকেশ সিংহ টাইমস অফ ইন্ডিয়াকে জানান, বরেলির হাসপাতালে মহিলার মস্তিষ্কের ব্রেন স্টেম রিফ্লেক্স পাওয়া যাচ্ছিল না। গ্লাসগো কোমার মাত্রাও 3-এ নেমে গিয়েছিল। স্বাভাবিক অবস্থায় যা 15 পয়েন্টে থাকার কথা। ফলে মহিলার কোনো সাড়া পাওয়া যায়নি। তার চোখের পরীক্ষা থেকেও মস্তিষ্কের মৃত্যুর ইঙ্গিত মিলেছিল। তবে তারপর যা হয়েছে তা অস্বাভাবিক। অলৌকিকতাকে মেনে নিয়েছেন চিকিৎসকও। কুলদীপ কুমার বলেন, ডাক্তার বলেছিলেন কোনো আশা নেই। আমি বাড়িতে ফোন করে শেষকৃত্যের প্রস্তুতি শুরু করতে বলে দিয়েছিলাম। রাস্তায় আমাদের অ্যাম্বুলেন্স একটা গর্তে পড়ে খুব জোরে লাফিয়ে ওঠে। এরপরই আমার স্ত্রীর শ্বাস প্রশ্বাস আবার স্বাভাবিক হয়ে গিয়েছিল। এটি বুঝতে পেরেই আমি পরিবারকে জানাই এবং আবার হাসপাতালে নিয়ে যাই। ও মৃত্যুকে জয় করল।